আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বর্ডারলেস মনিটর আছে, আর এটি কিন্তু কার্ভের একটি মনিটর এবং এটির ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন। এটার সাথে কিন্তু এটা হলো গেমিং একটি গেমিং মনিটর এবং এটার সাথে কিন্তু গিগাবাইটের সম্পর্ক আছে, আপনারা জানেন। তো এটা আসলে দেখতেই পাচ্ছেন যে সমস্যাটা কি, স্ক্রিন ডাবল শেড হয়ে গেছে, পাশাপাশি প্রত্যেকটা লেখার সাথে সাথে আপনারা দেখবেন গার্বেজ, এবং এখানে দেখবেন যদি এটা সিঙ্গেল থাকতো, যদি স্থির থাকতো, তাহলে আমরা অনেক সময় গ্রাফিক্সকে দোষ দিয়ে থাকতাম। গ্রাফিক্স কার্ডকে দোষ দেওয়ার মতো অপশন নেই, কারণ হচ্ছে এটা প্যানেলের সমস্যা, মনিটরের প্যানেলের সমস্যা। আর দেখতে পাচ্ছেন কি সমস্যা, তো এটা কিন্তু মূলত একটা 27 ইঞ্চি কার্ভ মনিটর এবং এটার সমস্যা তো দেখতেই পেলেন প্যানেল। তো ভিডিও শুরুতে আমরা বলে রাখি যে এটা মূল উদ্দেশ্য এই ভিডিওটি, সেটা হলো যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, যে আসলে এই মনিটরগুলো সমাধান হয় কি না বা আমরা পারি কি না সেই বিষয়ে। আর এই মনিটরটি অবশ্যই একটি সিগনেচারও নেই, যেখান থেকে আসে বা যে বাই দিয়ে গেছে কোনো সিগনেচারও নেই। তো যাই হোক, আপনারা শুধুমাত্র বিশ্বাসী রাখবেন যে আর দেখবেন যে আসলে আমরা এটা ঠিক করতে পারি কিনা বা হয় কিনা সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলুন আমরা ব্যাক পার্টটি খুলি, আগে দেখে নিই। আর এইটি মনিটরটির ডিজাইনটা ওটি দেখে নিই। দেখুন এই মনিটর কিন্তু RGB, এই দেখুন লাইট। এখন আসলে সব জায়গায় লাইট আর লাইট আর লাইট, কেউই আর লাইট ছাড়া বোঝে না। এই দেখুন এটা হলো, এই দেখতে পাচ্ছেন CV27F এবং ওই যে গিগাবাইটের সম্পর্ক দেখতে পাচ্ছেন। তো আমরা তো এটা গেমিং মনিটর দেখতে পেলাম। তো খুলি, চলুন দেখি। এই মনিটরটির কিন্তু পাওয়ার সিস্টেম কোনো অ্যাডাপ্টার সিস্টেম না। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আছে হচ্ছে কটা পোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন 3টা পোর্ট। দুইটা হলো HDMI পোর্ট 1 2, আর এইটা হলো ডিসপ্লে পোর্ট। আর এইখানে আছে আমাদের USB 3, আর এটা হলো আমাদের যে কেবল USB 3টা যে চালু হবে, পিসি থেকে আসবে এটি কেবল, তখন USB-টি কাজ করবে। আর এখানে একটা অডিও ইন এবং একটা অডিও আউট। তো চলুন এটা ব্যাকপার্টটি খুলি দেখি। আর মনিটরটা আসলে দেখতে জাকাস লাগে, এমনি মানুষ আসলে ফিদা হয় না। এই হলো ব্যাকপার্টটি খোলা, এবং এইখানে যে আমাদের মূল মাদারবোর্ডটি আছে এবং এই জায়গাটিতে আমাদের পাওয়ার বোর্ড আছে। তো মূল মাদারবোর্ডটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ মানসম্পন্ন, নিঃসন্দেহে আপনারা এটা খুবই ভালো মানের। আর পাওয়ার সাপ্লাইটিও 100% ভালো মানের। তো যাই হোক, এখন আমরা এই পার্টটি খুলে নিই। এই পার্টটি খুলব, এখানে মেনু সহ এই যে আমাদের মেনু। এখন সবগুলো মেনু হচ্ছে জয়স্টিক টাইপের, তো জয়স্টিক সিস্টেমই সব করে থাকে। তো এখন চলে আসি মূল প্যানেল বোর্ডে, ত্রিকোণ বোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ত্রিকোণ বোর্ড। তো একটু ভালো করে চোখ বুলিয়ে নিন। এটা হলো আমাদের ভিডিও আইসি, দেখতে পাচ্ছেন এখানে একেবারে ঘাম ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত ল্যাপটপ প্যানেলগুলোতে ব্যবহার করা হয়, এইখানে সেটা করা হয়েছে। আর এখানে 2টা ত্রিকোণ বোর্ড ব্যবহার করা হয়েছে, এই পাশ একটা আর এই একটা। তো 2টা ত্রিকোণ বোর্ড দিয়ে মূলত আমাদের 2 পাশ করা হয়েছে। তো এইখানে কিছু সুবিধাও আছে আর কিছু অসুবিধাও আছে, তবে সুবিধাই হলো বেশি, কারণ হচ্ছে ব্র্যান্ড সবসময় চেষ্টা করে, আর যখনই বড় হয় তখনই এইভাবেই সিস্টেমটা করে থাকে। তো এটা কিছুটা ভালো। তো আমাদের যে মূল বিষয় সেটা হলো প্যানেলের সমস্যা। আমরা দেখার চেষ্টা করবো যে এখানে কীভাবে কী কাজ করেছে। নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে যে ভোল্টেজগুলো সাপ্লাই করার কথা সেই ভোল্টেজগুলো সাপ্লাই করেছে। এই বোর্ডটার মধ্যে শুধুমাত্র আছে হচ্ছে আমাদের কি, এটাকে শুধু জাম্পার করা হয়েছে। এখানে অল্প কিছু যে কাজগুলো করেছে সেটা সব ত্রিকোণ বোর্ডেই থাকে, কিন্তু মূল কাজ করেছে আমাদের এই ত্রিকোণ বোর্ডে, মানে এই পাশটাতে। এই দেখুন এখানে আমাদের DC-to-D আইসি, এখানে ভিডিও আইসি, এখানে মেমোরি, সব কিছু এইখানে, ঠিক আছে। মূল বিষয়টা চলে আসি। তো এখন কোথা থেকে সমস্যা সেটাই হলো দেখার বিষয়। তো আমি খুব ভালো লাগতেছে আমার কাছে এই বলে যে এটা ভালো মানের মনিটর পেয়েছি সার্ভিসের জন্য, যদিও সবসময় পাই একটু ভিন্ন। এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা দেখে, খাস করে এই জায়গাটা দেখে তো আমি খুবই মানে খুশি লাগে আমার কাছে যে এত সুন্দর ব্যবস্থা। আর সবসময় দেখা যাচ্ছে যে আমাদের যে অন্যান্য 22 ইঞ্চি যে এই 22 ইঞ্চিগুলো আছে সেগুলোতে এইরকম তো দূরের কথা, এর কাছেও থাকে না। তো এক এক রকমভাবে করা থাকে, সেটাও একটা বিষয়। তো চলুন কথা না বাড়াই, এখন দেখি যে মূল সমস্যার সমাধান আমরা করতে পারি কিনা। সঙ্গে থাকুন। আপনারা দেখুন আমি কিন্তু এক পাশটি খুলে ফেলছি, আর সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু পাওয়ার দেওয়া আছে, এই যে পাওয়ারও আসছে দেখুন। তো আমরা ডিসপ্লে দেখার চেষ্টা করি। দেখুন আমাদের ডিসপ্লে কিন্তু এক পাশে আছে, আমরা এই পাশটা ছেড়ে দিয়েছি যার কারণে এই পাশে চলে আসে। আর দেখুন এই পাশে চলে আসার পরে কি অবস্থা, আমাদের কিন্তু প্যানেল 100% ওকে, কিন্তু আমি যখনই ওই পাশটা লাগাবো তখনই কিন্তু আবার সমস্যা তৈরি হবে। তার অর্থ হচ্ছে যে আমাদের এই যে এই পাশটি যেটা আছে সেইখানেই সমস্যা। তো এখানে কি সমস্যা হতে পারে, এখানে কিছু দেখা যাচ্ছে।
এ পাশে অলরেডি এখানে কিছু ময়লা দেখা যাচ্ছে, কিন্তু আসলে ময়লার জন্য না, আমাদের এই পাশটা টিকন বোর্ডের সমস্যা। তো এটা মূলত কফে যে ভোল্টেজগুলো প্রবেশ করতেছে সেখান থেকেই সমস্যা। তো আমরা এখন চেষ্টা করব যে আসলে সমাধান করা যায় কিনা, ইনশাল্লাহ সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, গতকালকে এটা দেখেছি, আজকে রেজাল্ট বের করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরটি কমপ্লিট হয়েছে। তো আমরা চলুন দেখি যে আসলে আমাদের বাকি সব কী অবস্থা। দেখতেই পাচ্ছেন আমাদের ব্রাউজার ওপেন করেছি, যে লেখার সাথে যে গার্বেজগুলো ছিল মাই কম্পিউটার ওপেন করার সাথে সাথে পাশাপাশি এই সাইটগুলোতেও গার্বেজ আসতো প্রত্যেকটা লেখার সাথে সাথে, এখন কিন্তু আর নেই দেখতেই পাচ্ছেন। এবং মাই কম্পিউটার সাথে এখানে এক্সট্রা বার হয়ে থাকতো শেডের, এবং প্রত্যেকটা লেখা তো কাটা কাটা থাকতোই। তো সব কিছু মিলিয়ে আমাদের মূল কাজটি হয়ে গেছে। যদিও আমরা বলেছিলাম যে এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা, অতএব আমরা এর চাইতে বেশি কিছু দেখানো সম্ভব আমাদের পক্ষে ছিল না। কারণ গতকালকে মোটামুটি 2 ঘন্টা খাটছি, এরপরে আজকে, এরপরে রেজাল্ট। তো এত সময় নিয়ে আসলে ভিডিও করা খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।